পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, নবমে বক্রী বৃহস্পতির অবস্থান কেমন যাবে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল তুলা রাশি। তুলা রাশির অধিপতি হলেন শুক্রদেব। তুলা রাশির জাতক জাতিকারা সামঞ্জস্যতা ও শৃঙ্খলা বোধ পছন্দ করেন। আপনাদের দেখতে সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারী হয়ে থাকেন আপনারা। সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ রয়েছে আপনাদের। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান। 4 ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের দশম ভাব কর্কট রাশিতে এক্সল্টেড পজিশনে গোচর করবেন। এরপর 5 ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি আবার বক্রী অবস্থায় আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। পুরো ডিসেম্বর মাস জুড়েই কেতু আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে, রাহু আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশিতে গোচর করবেন। 6 ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের রাশিতেই অবস্থান করবেন। এরপর 7 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 29 ডিসেম্বর থেকে বুধ আপনাদের তৃতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। এই সময়কালে বুধ ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। 15 ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 16 ডিসেম্বর থেকে রবি আপনাদের তৃতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 6 ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের রাশির দ্বিতীয় ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 7 ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের তৃতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। রাশি এবং লগ্নাধিপতি শুক্রদেব 19 ডিসেম্বর পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 20 ডিসেম্বর থেকে শুক্রদেব আপনাদের তৃতীয় ভাব ধনু রাশিতে রবি মঙ্গলের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং ডিসেম্বর মাসের একদম শেষে শুক্র, মঙ্গল, রবি ও বুধ একত্রে আপনাদের তৃতীয় ঘরকে গোচর করবেন এবং সেখানে প্রভাব বিস্তার করবেন। আসুন এবার আমরা জেনে নিই আগামী ডিসেম্বর মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের খুব ভালো হতে চলেছে। ডিসেম্বর মাসের শুরুতেই বক্রী বৃহস্পতি আপনাদের দশম ভাবে এক্সল্টেড অবস্থানে গোচর করবেন এবং তারপর দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে গোচর করতে শুরু করবেন। এই সময়কালে আপনারা আপনাদের পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের সমস্ত কর্মকে সম্পন্ন করতে পারবেন এবং কর্মজগতে নিজেদের নাম যশ খ্যাতি আপনাদের এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা তাদের বর্তমান চাকরিকে পরিবর্তন করে নতুন কোনো চাকরিতে জয়েন করতে চাইছেন, তারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন। শনি মহারাজের এই ষষ্ঠভাবে অবস্থানের জন্য আপনারা কর্মক্ষেত্রের সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করবেন এবং তাতে জয়ী হয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী ডিসেম্বর মাসটি খুব ভালো কাটবে। ডিসেম্বর মাসের শুরুতেই বুধ আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং বুধের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। তার সাথেই সপ্তম ভাবের অধিপতি মঙ্গলও এই সময় সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং রবি ও শুক্রের সাথে যুক্ত থাকবেন। আপনারা আপনাদের কঠোর পরিশ্রম এবং ঝুঁকি নেওয়ার ফলে ব্যবসায় ভালো লাভবান হওয়ার সংকেত আগামী ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে। নতুন প্রকারের কোনো ব্যবসার বুদ্ধি এই সময় আপনাদের মাথায় আসতে পারে, যা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ভবিষ্যতে তার জন্য খুবই গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করে থাকারও সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী ডিসেম্বর মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
অর্থনৈতিক দৃষ্টিকোণের কথা বললে ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় এবং রাশি ও লগ্নাধিপতি শুক্রযুক্ত অবস্থায়, তার সাথে একাদশ ভাবের অধিপতি রবিরও সেখানে অবস্থানের জন্য আপনাদের ডিসেম্বর মাসটি কিন্তু শুরুটা অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো হতে চলেছে, যার ফলে আপনাদের অর্থনৈতিক গঠন বা ভিত্তি ডিসেম্বর মাসের শুরুটাতেই খুবই শক্তিশালী আকার নেওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আপনারা এই সময় উপকৃত হতে পারেন। তার সাথে আপনাদের ব্যাংক ব্যালেন্সও প্রচুর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক আয়ও এই সময় বৃদ্ধি পাবে। তার সাথে ডিসেম্বর মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে এবং রবি, মঙ্গল ও লগ্নাধিপতি ও রাশি অধিপতি শুক্রের ওপর বৃহস্পতি থাকার জন্য আপনাদের পরিবারে সমৃদ্ধি আনবে এবং সম্পদ বৃদ্ধি করতে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বর মাসের প্রথম অর্ধটিতে আপনাদের বিশেষভাবে হেল্প করবেন। 7ই ডিসেম্বর থেকে আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি বুধ যখন দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন যারা ইম্পোর্ট এক্সপোর্ট কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এমন কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টি খুবই অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরো ডিসেম্বর মাস জুড়েই অর্থনৈতিক দিক থেকে ভাগ্য আপনাদের সহায়তা প্রদান করবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবেন এবং ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিকেই প্রভাবিত করবে। অতীতের আটকে থাকা বহু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবে এবং আটকে থাকা অনেক অর্থ আপনাদের জীবনে আবার আসতে শুরু করবে। বিভিন্ন বিষয়ের দিক থেকে আপনারা অর্থনৈতিক সুবিধা পেতে পারেন। আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে লোনের প্রয়োজন হয় তারও সুবিধা আপনারা পেতে পারেন। যদি আপনারা এই সময় শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন, সময়টি খুবই অনুকূল। তবে যে কোনো রকম রিস্ক নেওয়ার আগে কোনো ভালো রকমের অর্থনৈতিক উপদেষ্টা বা অর্থনৈতিক বিশেষজ্ঞের মতামত অবশ্যই নেবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের শুরুতেই রাশি ও লগ্নাধিপতি শুক্র, রবি এবং মঙ্গলের সাথে যুক্ত হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যা আপনাদের সুস্বাস্থ্যকে নিশ্চিত করবে। এরপর 6ই ডিসেম্বর থেকে যখন বৃহস্পতি আপনাদের নবমভাবে বক্রী অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি আপনাদের ষষ্ঠভাবে, রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের অ্যাসিডিটি, বদহজম বা পেটের কোনো সমস্যা আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে আপনাদেরকে বিরক্ত করতে পারে। তবে 6ই ডিসেম্বরের পর যখন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের মানসিক সাহস, বীরত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনাদের স্বাস্থ্যেরও উন্নতি আপনারা এই সময় পরিলক্ষিত করবেন। অতীতে চলমান কোনো স্বাস্থ্য সমস্যাগুলি এই সময় দূর হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু তার সাথে আরেকটি দিকও আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি বুধ যখন আপনাদের দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন ত্বক সম্পর্কিত অ্যালার্জি ইত্যাদির সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে। পরিবর্তিত আবহাওয়ার জন্যেও আপনাদের কিন্তু সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বড় ধরনের কোনো স্বাস্থ্যের অবনতি আগামী ডিসেম্বর মাসে আপনাদের হবে না। আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আপনাদের পঞ্চমভাবে রাহু মহারাজ পুরো ডিসেম্বর মাস জুড়েই অবস্থান করবেন এবং তার ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাই আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধটিতে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, কারণ এই সময়কালে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চমভাবে রাহুর ওপর থাকার জন্য প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদি দেখা দিতে পারে, যা আপনাদের প্রেমের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু অনুকূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান। 5ই ডিসেম্বরের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়তে শুরু করবে, তখন থেকে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কে আবার আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন। 7ই ডিসেম্বর মঙ্গল যখন রাশি পরিবর্তন করে ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থেকে রাহু মুক্ত হয়ে যাবেন, তখন থেকে আপনাদের প্রেম জীবন আবার উন্নতির দিকে এগিয়ে যাবে এবং
প্রেম জীবনে চলে আসা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পাবেন। যে সমস্ত তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি বুধ আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাব মেষ রাশিকে তার প্রভাবিত করবেন। তার সাথে সপ্তম ভাবের অধিপতি মঙ্গলও দ্বিতীয়ভাবে শুক্র ও রবি যুক্ত অবস্থায় সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করবেন, যা আপনাদের পারস্পরিক প্রেম জীবনকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। তবে এই সময় আপনার জীবনসঙ্গীর কিন্তু ছোটোখাটো কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে, তাই সেই দিকটার দিকে নজর রাখবেন। 7ই ডিসেম্বরের পর যখন মঙ্গল তৃতীয় ভাব ধনু রাশিতে রাশি পরিবর্তন করে যাবেন, তখন ধীরে ধীরে জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের দিক থেকে পরিস্থিতির অনেক উন্নতি ঘটবে। তবে দ্বিতীয়ভাবে যেহেতু রবি ও শুক্র ও বুধ একত্রে গোচর করবেন এবং তার সাথে ডিসেম্বর মাসে প্রথমার্ধে মঙ্গলও অবস্থান করবেন, তাই কটু কথা বলা থেকে একটু আপনাদের সংযত থাকতে হবে। আদারওয়াইজ বিবাহিত জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালো হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতির চতুর্থ দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরকে প্রভাবিত করবে এবং তার সাথে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। শুধু তাই নয়, দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গলের ওপরও দেবগুরুর বৃহস্পতির প্রভাব থাকবে, যার ফলে অতীতে চলে আসা কোনো পারিবারিক সমস্যার সমাধান এই সময় আপনারা করতে পারবেন, যার ফলে পরিবারের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে। ডিসেম্বর মাসের শুরুতেই রবি, মঙ্গল ও শুক্র একত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যা পরিবারের অর্থনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করবে। তারা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসাও এই সময় বৃদ্ধি করবে। ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে আসতে বাধ্য হবেন এবং পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্সওয়ালা বড় ফ্যামিলি বড় লোকের সাথে আপনাদের এই সময় আলাপ হতে পারে। ভাই বোন, দাদা দিদি ইত্যাদির কাছ থেকে আপনারা সবসময় সমর্থন পাবেন। যে কোনো ব্যবসায়িক প্রচেষ্টায় আপনারা তাদের সমর্থন পাবেন এবং তারা আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্প প্রদান করবে। পরিবারে যদি বয়স্ক লোকেরা থাকে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বা অতীতে যদি তাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে তাহলে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, যা পরিবারে সুখ বয়ে নিয়ে আসবে। ডিসেম্বর মাসের শুরুতেই দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় এক্সল্টেড পজিশনে আপনাদের দশমভাবে থাকবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ ঘটনা এই সময় ঘটারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনাদের প্রত্যেক দিন শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। দেবী মা কালীর পূজা করবেন। যদি আপনাদের দ্বারা সম্ভব হয় গরুকে কিছু খাবার খাওয়াবেন বা গরুর সেবা প্রদান করবেন। প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করে তাতে জল অর্পণ করবেন। তবে মনে রাখবেন, জল অর্পণ করার সময় বা প্রদক্ষিণ করার সময় অশ্বত্থ গাছকে কিন্তু ছোঁবেন না। প্রত্যেক শুক্রবারে গায়ে একটু সেন্ট বা বডি স্প্রে লাগাবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।